তোমরা জেনে নাও তোমাদের অনেকের মুখে দুর্গন্ধ, অনেকের মুখে শীতকালে ঠান্ডা পানি নিতে পারো না, দাঁতের গোড়ায় শিন শিন করে ব্যথা করে। চট্টগ্রাম চারাগি পাহাড়, লালখান বাজার, জামাল খান, জিসির মোড়, আকরাবাদ ডেন্টিস্টের কাছে গিয়েছ, মুখের দুর্গন্ধ ভালো হয় না, টাকা খরচ করেছ, দাঁত ব্যথা ভালো হয় না, ঠান্ডা পানি মুখে নিতে পারো না। আমার রাসূল বলে ওয়াদা করলাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পড়বে একবার করে মেসওয়াক করবে, মুখের দুর্গন্ধ থাকবে না, দাঁত ব্যথা থাকবে না। জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলাম আমি একজন বন্ধু বানাবো, যেই বন্ধুর কারণে কুল কায়নাত সৃষ্টি করব। তো বন্ধু যে বানাবো, বন্ধুকে আমি কি দিয়ে বানাবো? তখন আসমান বানাই নাই, জমিন বানাই নাই, পানি বানাই নাই, মাটি বানাই নাই। আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ গোটা নূরের একটা সাগর নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে আমার আল্লাহ সেইখান থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলেন। তারপর বললেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও। সাথে সাথে রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদের সৃষ্টি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নূর সরকারে মদিনা আরশ আজিমের উপরে 14,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে রাসূল নূরে মুহাম্মাদি একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি 1 ঘন্টা জিকির করলে আমার কপালে ঘাম চলে আসে। রাসূলুল্লাহ 14,000 বছর পর্যন্ত জিকির করার পরে রাসূলুল্লাহর পেশানি কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত ফুলগুলা রাসূলুল্লাহর সেই ঘামটাকে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রজনীগন্ধা 2 টাকা দিয়ে কেউ কিনে না, জবা কেউ কিনে না, কিন্তু গোলাপ ফুল 500, 1000, 5000 পর্যন্ত কিনে। দোস্ত কি হলো? আমার আল্লাহ বলে যেই ফুলের ভিতর রাসূলুল্লাহর ঘাম মোবারক ঢুকে গিয়েছে, ওই ফুলের ভিতর আমার আল্লাহর ভালোবাসা মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সেই নূরে মুহাম্মাদি আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করে তিনার পেশানি কপাল মোবারক দিল। ফেরেশতারা বলে আদম সফিউল্লাহর কপালে রাসূলুল্লাহর নূর দেখে আমাদের চোখকে আমরা শীতল করতে লাগলাম। আদম সফিউল্লাহ বলে আল্লাহ এমন জায়গায় নূর আপনি দিয়েছেন গোটা পৃথিবী দেখে, কিন্তু আমার চোখের 2 আঙ্গুল উপর আমি নিজে দেখতে পাচ্ছি না, ক্ষমতা নাই। আল্লাহ ওই নূরটা একটু আমাকে দেখার সুযোগ করে দিন না। আমার আল্লাহ সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহর 2 ইবহামান বৃদ্ধাঙ্গুলের মধ্যে নিয়ে আসলো। আদম সফিউল্লাহ বলে রাসূলের নূর দেখে আমার এত মায়া, এত মোহাব্বত জেগে গেল, আমি দেরি না করে সেই 2টা ইবহামান বৃদ্ধাঙ্গুলে চুমা খেলাম আর চোখের মধ্যে মালিশ করে বললাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি হচ্ছেন আমার চোখের মনি। আজকে আমাদের চন্দনায় সাতকানিয়া লোহা গড়ায় মসজিদ থেকে যখন আজান আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বাবার বাধ্যগত সন্তান বিদায় রাসূলের নাম শুনে আমার বাবা চুমা খেয়েছে আদম, সেজন্য আমরা চুমা খাই। আর যারা চুমা খায় না এরা বাবার অবাধ্য সন্তান। কথা বলো ঠিক কি না? সরকারে মদিনাকে এবার দুনিয়ার জমিনে আনবে। আদম সফিউল্লাহ বলে দুনিয়ার জমিনে আসার সময় জান্নাত থেকে আমি কিছু আনতে পারি নাই, তবে হাতে করে শুধু একটা মেসওয়াক আনতে পেরেছি। আপনি কি মনে করেছেন আমি গোলাম রাব্বানি কাশমি 3.5 হাত লম্বা, এজন্য আমার মেসওয়াক আমার হাতের 1 বিঘি লম্বা হয়। আদম সফিউল্লাহ 60 গজ 120 হাত লম্বা ছিল। মেসওয়াকটা কত লম্বা হবে আমি হয়তো অনুমান দিতে পারবো না, কিন্তু হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি লেখে আদম সফিউল্লাহর মেসওয়াক কত লম্বা ছিল। তিনি দুনিয়াতে 1000 বছর ছিলেন, এবার ইন্তেকাল পর্দা গমন করলেন। মেসওয়াকটা চলে গেল তার সন্তান শীষের কাছে। শীষ আলাইহিস সালাম পর্দা গমন করলো। মেসওয়াকটা চলে গেল নূহ আলাইহিস সালামের কাছে। 70,000 আম্বিয়া কেরামের হাত বদল হওয়ার পরে এবার মেসওয়াকটা চলে গেল মূসা কালিমুল্লাহর হাতে। আমরা শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। ফেরাউনের জাদুকরের সামনে যখন ফেলতো, এটা এত বড় সাপ হতো, হাঁ করলে ফেরাউনের সমস্ত জাদুকরদের সাপগুলা গিলে ফেলতো। আল্লাহর হাবিব বলে ওয়াল্লাহি মূসা কালিমুল্লাহর হাতে যে 10 হাত লম্বা লাঠি ছিল, এটাই আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে
পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাদের অনেকের মুখে দুর্গন্ধ, অনেকের মুখে শীতকালে ঠান্ডা পানি নিতে পারো না, দাঁতের গোড়ায় শিন করে ব্যথা করে। চট্টগ্রাম চারাগি পাহাড়, লালখান বাজার, জামাল খান, জিসির মোড়, আকরাবাদ ডেন্টিস্টের কাছে গিয়েছ, মুখের দুর্গন্ধ ভালো হয় না, টাকা খরচ করেছ, দাঁত ব্যথা ভালো হয় না, ঠান্ডা পানি মুখে নিতে পারো না। আমার রাসূল বলে ওয়াদা করলাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পূর্বে একবার করে মেসওয়াক করবে, মুখের দুর্গন্ধ থাকবে না, দাঁত ব্যথা থাকবে না। জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে হতে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের পেশানে কপাল মোবারক। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, তোমার আগে যে পয়গম্বর এসেছিল নূহ আলাইহিস সালাম, এত বিশাল একটা প্লাবন বন্যা হয়েছিল, সবচেয়ে বড় পাহাড় জুদি নামক পাহাড়ের 80 হাত উপরে পানি উঠেছিল। আমার কাবাটা পানির নিচে থাকবে, কাদা মাটি লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য জমিন থেকে আমি আল্লাহ কাবাটা উঠিয়ে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, বাইতুল মামুর, রূপা দিয়ে তৈরি করা হয়েছে। ওই কাবাকে সেট করে দিয়েছি বাইতুল মামুরের সাথে, তবে নকশা কিন্তু এখনো দুনিয়াতে আছে। ইব্রাহিম, তুমি আমার কাবাটাকে আবার পুনর্নির্মাণ করো। আল্লাহ, পাথর পাবো কোথায়? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো বিশাল। ছোট বাবু, ছোট কথা বলে না কেমন? আমি ডানে তাকিয়ে দেখলাম বিশাল একটা পাহাড়, ডান পাশে আবু কুবাইস নামক পাহাড়। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের নেতৃত্বে 70,000 ফেরেশতা পাথর সংগ্রহ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, একটা পাথরের উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা বসাতে বসাতে কাবার উচ্চতা এত উপর উঠে গেল, আমি আর পাথর বসাতে পাচ্ছি না, লাগ পাচ্ছি না। ওগো আল্লাহ, কি করব? আল্লাহ, তোমার কাছে একটু আরজি জানাই, আমি যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করছি, আল্লাহ, আমার পায়ের নিচে পাথর না একটু লিফটের মতো করে দাও না, উপরে উঠবে, নিচে নামবে, ডানে যাবে, বামে যাবে। আমার আল্লাহ বলে, কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে কাবা থেকে 21 হাত দূরত্বে গেল। বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন, ওই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি কাবা নির্মাণ করেছি, পরিশ্রম করেছি, কি দিবেন? আমার আল্লাহ বলে, যা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল, মসনদ চাই নাই, বাদশাহী চাই নাই, বিশ্ববিখ্যাত মসনদ খান চাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে কোরআনের ভাষায় আল্লাহর কাছে চেয়েছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলে, কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এবার আমার দোয়া কবুল হওয়াতে আমি যতটুকু খুশি হয়েছি, তার থেকে 1 কোটি গুণ বড় আশ্চর্য হয়েছি। কখন জানো? আমি যখন পাথরের উপর দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করলাম, সেকেন্ডের ভিতরে আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো, মোমের মতো গলতে শুরু করলো। আমি পাথর দিয়ে লাফ দিয়ে নেমে গেলাম, তবে গলে যাওয়ার কারণে আমার পায়ের 2টা চাপ ওই পাথরের বুকের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে পাথর, চট্টগ্রামের আনাচে কানাচে অনেক গোস্তাক আমার নবীকে ছিঁড়ে না, আমার মতন বলে, আর তুই একটা পাথর, কথা বলতে পারিস না, হাইওয়ানে গায়রে না দেখ, তুই আমার রাসূলের প্রেমে গলে গিয়েছিস। পাথর, ওয়াদা করলাম, তোর থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পাথর পৃথিবীতে জন্মগ্রহণ করবে। কোন পাথর তোমাদের সাতবাড়িয়ার রাস্তার ঢালার কাজের মধ্যে লাগবে, কোনটা মসজিদের টাইলস মোজাইকের কাজে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সেই পাথরটা তোমরা দেখবা, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবাতে তোমরা তাওয়াফ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 7টা চক্কর দেওয়ার পরে হাজীগণ 2 রাকাত নামাজ যেখানে পড়ে, এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এখনো সেই পাথরটা স্বর্ণ দিয়ে মোড়ানো এইখানে আছে। কিরে পাথর, তুই এইখানে কেন? পাথর বলে, আমি রাস্তার ঢালার কাজে লাগতাম, তবে সরকার মদিনার প্রেমে আমি গলে যাওয়ার কারণে আল্লাহ এত পাওয়ার দিয়ে
দিয়েছে, কাবার সাথে সেট করে আমাকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমরা কাবা তওয়াফ করে মদিনায় কেন যাও না? তোমরা কাবা তওয়াফ করে মিলাদুন নবী কেন করো না? আরে মিলাদুন নবী শুধু চন্দন আয়েশের ভাইরা করে না, আমি পাথরও আদায় করেছি। আমার বুকের দিকে তাকিয়ে দেখো, জোরে বলে সুবহানাল্লাহ। এবার সে নূরে মুহাম্মাদি, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে 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 রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাকম ফেশানি কপাল মোবারক চলে আসলো। হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী হযরত আমেনার সাথে মিলন করলাম, নূরে মুহাম্মাদি মা আমানের শাকম পেট মোবারক চলে গেল। মা আমেনা বলে, রাসূলুল্লাহর নূর যখন আমার ঘরে আগমন করেছে, আমি ঘুমাচ্ছিলাম, রাতের বেলা চমৎকার একটি খাব স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম লম্বা একজন লোক আমার সামনে আসলো, স্বপ্নের মধ্যে বলে, আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুধু আমরা করি না, আদম সফিউল্লাহ করেছিল। মা আমেনা বলে, দ্বিতীয় মাসে রাসূলুল্লাহর নূর যখন গর্ভে আসলো, আরেকজন নবী স্বপ্নে আসলো, সুসংবাদ দিল শীশ আলাইহিস সালাম। তৃতীয় মাসে নূহ আলাইহিস সালাম, চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে মূসা কালিমুল্লাহ, সপ্তম মাসে ইব্রাহিম খলিলুল্লাহ, অষ্টম মাসে ইসমাইল জবিউল্লাহ, নবম মাসে ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে দুনিয়াতে আগমন করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, জমিন একটু পরে আমার বন্ধুর কদম তোর বুকের মধ্যে পড়বে। জমিন তুই কি চাস? জমিন বলে, আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি রহমান, আপনি অনেক বেশি দিবেন। আমার আল্লাহ বলে, যা, আমার বন্ধুর কদমের পাওয়ারে তোকে আজকে একটা সম্মান দিলাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতটা নামাজ পড়তে হলে নির্দিষ্ট মসজিদে সিজদা করতে হবে। রাস্তায় নামাজ হবে না, পাহাড়ে নামাজ হবে না, নদীতে নামাজ হবে না, পদ্মা সেতুর উপর নামাজ হবে না, কর্ণফুলীর টালের ভিতর নামাজ হবে না। কিন্তু আমার বন্ধুর কদম তুই জমিনের বুকে লাগার সাথে সাথে আমি আল্লাহ তামাম দুনিয়াকে পবিত্র করে গোটা পৃথিবীকে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। এবার রাসূল আগমন করলো, আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর দাদা বলে, আমি তখন কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবা। তখন আমি কাবা তাওয়াফ করছিলাম। আমি দেখলাম হঠাৎ করে কাবাটা মাকামে ইব্রাহিম পাথরের দিকে ঝুঁকে সিজদার মধ্যে পড়ে গেল। আমি বললাম, কিরে কাবা, তোকে সিজদা করার জন্য মানুষ বাংলাদেশ থেকে 6.5 লক্ষ টাকা খরচ করে হজ করতে আসে, আর তুই কাবা একটা পাথর দিকে কেন সিজদায় পড়লি? ওই কাবা বলে, আব্দুল মুত্তালিব টের পাও নাই, একটু আগে আমি কাবার নবী সরকারে মদিনা দুনিয়াতে আগমন করেছে। ওই নবীর আগমনে আমি আনন্দ কিভাবে উদযাপন করব চিন্তা করলাম। আমি দেখলাম যে পাথরটা রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছে, রাসূলুল্লাহর প্রেমে ওই পাথরের দিকে আমি ঝুঁকে গেলাম, সেইটায় পড়ে গেলাম, আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, শুনে নাও, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আমি, আমি কাবা হচ্ছে আমি, আর আমার কাবা হচ্ছে মদিনাওয়ালা। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাইজবান্ডার দরবার শরীফে গত বছর উরুসে যাওয়ার পরে একটা গজল আমি শুনেছি, হৃদয় আমার ঠান্ডা হয়েছে। অনেক বাতিলের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে গিয়েছে। গজলটা অনেকে আপনারা পারেন। গোলাপ নয় নয় গোলাপের বাবা নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলো না, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারো কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। ইয়া মুহাম্মদ লে আলা শাফায়াতের কান্ডার শাফায়াতের মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
লে আলা আব্দুল মুত্তালিব বলে আমি যখন শুনলাম আমার ঘরে আমার নাতি আগমন করেছে, আমি দৌড়াতে লাগলাম, ঘরের দরজায় গেলাম, একজন মানুষকে দেখলাম পাটা জমিনে মাথাটা আসমানে, একদম নাঙ্গা চকচকে একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঢুকতে চাইলাম, আমাকে আমার ঘরে ঢুকতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম কে আপনি? আমি আমার ঘরে ঢুকবো। বলো আনা জিবরাইলু, আমি হচ্ছে জিবরাইল। রাসূলুল্লাহকে তামাম দুনিয়া জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা দেখানো শেষ করা না পর্যন্ত দুনিয়ার কোন চোখকে রাসূলুল্লাহকে দেখার আমার আল্লাহ ক্ষমতা দিবেন না। যদি বলি সুবহানাল্লাহ। সূর্য উদিত হলো, আব্দুল মুত্তালিব ঘরে ঢুকলো। তারিখ দামেস্কের মধ্যে লেখে রাসূল তার আম্মা আমেনার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছেন। আরেকজন দাসী ছিল সুয়াইবা, তার স্তন থেকে রাসূলুল্লাহ 8 দিন দুধ পান করেছে। এই মক্কা জমিনে সর্বমোট রাসূলুল্লাহ 10 দিন দুধ পান করেছে। মক্কার রাওয়াজ ছিল সম্ভ্রান্ত কুরাইশ বংশ হাশিমি গোত্র সন্তানকে দুধ পান করায় না। পার্শ্ববর্তী একটা প্রদেশ আছে তায়েফ, ওইখান থেকে দাত্রী এসে সন্তানকে কন্ট্রাক্ট নিয়ে যায় 5, 6, 7 বছর, বিনিময় 7 বছর পরে অপটও কোনো উপহার হাদিয়া দেওয়া হয়। আব্দুল মুত্তালিব বলে 10 দিন পরে কে জানি আমার কানে কানে বলল, আব্দুল মুত্তালিব তাইফ থেকে দাত্রীরা মক্কাতে 1000 গমন করেছে, তোমার নাতি শিশু মুহাম্মদকে কার কোলে দিবা, রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আব্দুল মুত্তালিব বলে এই কথা শোনার পরে আমি দেরি না করে আমি আমার শিশু নবীকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ঠক ঠক করে একজন গোড়াই করে একজন রমণী আমার দিকে আসতে লাগলো। আমি রমণীর কাছে গিয়ে বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে তুমি নিয়ে নাও, যত টাকা পয়সা তোমাকে লাগো বিনিময়ে তোমাকে দেওয়া হবে। এই কথা শুনে রমণী বলে, তুমি যদি নাতি, তুমি যদি দাদা হয়, এই সন্তানের বাবা কোথায়? আব্দুল মুত্তালিব এই কথা শুনে ঝরঝর করে চোখের পানিগুলা ছাড়তে লাগলেন। কারণ নবী দুনিয়াতে আগমন করার পূর্বে তার বাবা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। নবী আমার এতিম, এতিম বলার সাথে সাথে ওই রমণী চট করে রাসূলুল্লাহর সামনে থেকে পাশ কেটে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে কিছুক্ষণ পরে আরেকজন নারী আসলো। আমি বললাম, নাও না, এটা হচ্ছে আমার নাতি। বলে, তুমি যদি দাদা হয়, সন্তানের বাবা কোথায়? আমার নাতি এতিম। এতিম বলার সাথে সাথে ওই রমণী চট করে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা 27 জন রমণী আমার সামনে থেকে চলে যায়, নবীকে এতিম বলে নেয় না, নবীকে এতিম বলে নেয় না। আব্দুল মুত্তালিব বলে, মাগরিবের সময় চোখের পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। আমি ঘরের দিকে ঢুকতে লাগলাম। যেই নবীর কারণে কুলকায়না সৃষ্টি করা হয়েছে, মক্কার সমস্ত সন্তান নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওই নবীকে এতিম বলে কেউ নেয় না, এতিম বলে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমি কান্না করে করে আমি ঘরের দিকে যখন ঢুকতে লাগলাম, আমার ডান পাটা যখন ঘরে ঢুকাবো, হঠাৎ করে পিছন দিক থেকে অন্ধকারের ভিতর থেকে একটা দুর্বল গোড়ার ঠক ঠক আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি? বলে, আমি তাইফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, হালিমা, তত টাকা লাগে আমি দিব, আমার নাতিকে ছাড়া যাস না। যেই নবীর কারণে কুলকায়না সৃষ্টি হয়েছে মক্কা জমিনে, তিনি এখন শুধু বাকি আছে। ওই হালিমা বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে নেওয়ার পূর্বে একটা কথাকে ক্লিয়ার করতে চাই। বলে, কি কথা? আব্দুল মুত্তালিবের সামনে হালিমা দাঁড়িয়ে বলে, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের মধ্যে আপন একটা সন্তান আছে। আমার সন্তানের বয়স 6 মাস। আমার সন্তানকে আজকে 2টা দিন 1 ফোঁটা দুধ আমি পান করাতে পারি না। আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি তোমার নাতিকে নেওয়ার পরে 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারলে আমার বিরুদ্ধে আবার কোনো মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আমার নাতিকে এখনো চিনতে পারো নাই, একটা বার কোলে নিয়ে দেখো, আজীবনের জন্য তোমার তাকদীর খুলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমলার হাবিব সরকারে মদিনার দুধবা মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব, মুত্তালিব, আর দেরি করো না, তোমার নাতিকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে, আমি যখন
শিশু নবীকে কোলের মধ্যে করে হালিমার সামনে নিয়ে আসলাম। হালিমা একটা উকি মেরে রসুল্লাহর চেহারার দিকে একটা নজর তাকানোর সাথে সাথে হালিমার চোখ দিয়ে শুধু ঝরঝর করে চোখের পানিগুলা পড়তে শুরু করলো। হালিমা কোনো কথা বলে না, একবার আসমানের দিকে তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, কিরে হালিমা পাগলামি করছো কেন? একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকাচ্ছ কেন? মা হালিমা বলে, আল্লাহর কসম করে বলে, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু কোন সন্তান আমার সামনে নিয়ে আসলা? এটা পূর্ণিমার চাঁদের চাইতে ৭০,০০০ গুণ সুন্দর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা। সেই তো তুমি ভাগ্যবতী সোনার মাদিনা, আমার প্রাণের মাদিনা, আমার জানের মাদিনা। আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে সোনার চেয়েও দামে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামে। জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার দিনা, আমার প্রাণের না, আমার জানের মাদিনা। আমার বারা একটা ছোট্ট সূত্র আপনাদেরকে আমি মনে করাবো। এই এলাকায় আর আসে কি জানি না, আজকে থেকে মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী নদী বলেন, আল্লাহর কসম করে বলে যায়, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু রাসূলুল্লাহর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার দুধ মা, মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব আর দেরি করো না, যেই শিশুর দিকে তাকালে চোখের পানি বের হয়, ওই শিশুকে আমার কোলের মধ্যে তাড়াতাড়ি দাও। আব্দুল মুত্তালিব বলে, আমি দৌড় দিয়ে এসে শিশু নবীকে হালিমার কোলের মধ্যে দিলাম। মা হালিমা বলে, রাসূলুল্লাহকে যখন আমি কোলে নিলাম, নেওয়ার পরে চেহারার দিকে তাকালাম, এত মায়া, এত ভালোবাসা, এত আকর্ষণ চেহারার মধ্যে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি শিশু নবীকে আমার বুকের সাথে জড়াই ধরলাম। মা হালিমা বুকের সাথে জড়াই ধরার সাথে সাথে হাউমা করে একটা চিৎকার দিল, কিরে হালিমা কি হয়েছে? মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব আমাকে কি সন্তান তুই কোলের মধ্যে দিলি? আল্লাহর শপথ করে বলে শিশু নবীকে বুকের সাথে লাগানোর সাথে সাথে আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবার গাঁড় বেঁকা করে আমার গোড়াকে খুঁজতে লাগলাম, যেটা মক্কার জমিন থেকে তায়েফের জমিনে যেতে আসতে মাত্র 3 ঘন্টা লাগে। আমার গোড়াটা 3 দিন লাগিয়ে দিয়েছে, হাঁটতে পারে না, এতটাই দুর্বল, এতটাই দুর্বল। আমি শিশু নবীকে কোলে নিয়ে যখন আমার গোড়ার দিকে আমি চোখ দিলাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম দুর্বল গোড়াটা 18 বছর যুবকের মধ্যে টকবক করে লাফালাফি করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, কাবার সামনে চলে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে এবার রাসূলুল্লাহকে নিয়ে আমি কাবার চারপাশে 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমার মনে পড়লো, ওই কাবার পাশে একখানা পাথর আছে, হাজর আসওয়াদ, একবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে ফেলা হয়। আমি হালিমা চিন্তা করলাম, মক্কাতে আর আসা হবে কিনা, শেষবারের মতন একটা চুমা দে। তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানি ফতি রাহমাতুল্লাহ
পরিবার লেখে মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি পাথরের দিকে হাঁটতে লাগলাম, আমি দৌড়াতে লাগলাম, আমি হাঁটতে লাগলাম, আমি দৌড়াতে লাগলাম। আমি পাথরের কাছে যেতে এখনো 5 হাত দূরত্ব বাকি আছে। ওয়াল্লাহ খোদার কসম আমি দেখলাম পাথরের কাছে যাওয়ার পূর্বে পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি পাগল হয়ে গেলাম, আল্লাহ আমার তাকদীর এটা কি দিয়েছে। আমি শিশু নবীকে কোলের মধ্যে আমার ঘোড়ার পিঠে উঠলাম। 3 ঘন্টার রাস্তা আমাকে সেকেন্ডের ভিতরে বাড়িতে পৌঁছিয়ে দিল। মা হালিমা বলে আমি আমার বাড়ির উঠানে গিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলি এটা আমার ঘর হতে পারে না। কি হালিমা পাগলামি করছো কেন? কতক্ষণ বলো তোমার ঘর, আবার কতক্ষণ বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে পাগলামি করছি না, আমি কেন কতক্ষণ বলে আমার ঘর, কতক্ষণ বলে আমার ঘর নয়। আজ থেকে 10 দিন পূর্বে আমি যখন ঘর থেকে বের হয়ে শেষবারের মতন ঘরের দিকে তাকিয়ে মক্কার দিকে বের হলাম, আমি আমার ঘরের উপরে একখানা বড়ই গাছ দেখলাম। বড়ই গাছের ডালগুলা শুকনা 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 ছিল, একটা পাতাও ছিল না। কিন্তু শিশু নবীকে কোলে করে 10 দিন পরে যখন বাড়ির উঠানে কদমটা রাখলাম, আমি দেখলাম বড়ই গাছের ডালে এখন সবুজ পাতাগুলা পতপত করে উঠতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস চলে গেল। আশেপাশের রমণীরা বলে হালিমা 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 সত্যি করে বলে এত টাকা তুমি কোথায় পেয়েছো, এত সম্পত্তি তুমি কোথায় পেয়েছো? মা হালিমা বলে পাগল হয়ে গিয়েছো নাকি? টাকা পয়সা সম্পত্তির প্রশ্ন কেন আমাকে করলা? এ হালিমা মিথ্যা বলিস না। আজ থেকে 6 মাস পূর্ব পর্যন্ত একটানা 6 মাসে তোমার ঘরে লাইট জ্বালাতে পারো না। চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই। 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকার অন্ধকার অন্ধকারে কাটিয়েছ। কিন্তু হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছো? আজকে 1টা মাস দেখছি তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরের ভিতরে লাইট জ্বলে। এত টাকা তুমি কোথায় পেয়েছো? মা হালিমা বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে তোমরা মনে করেছো 1টি মাস আমার ঘরে দুনিয়ার কোনো লাইট আমি জ্বালাই না, না না। যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে নবীর নূরে আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি তোমাদেরকে কত বলবো। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখে মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হয়ে গেল, রাসূলুল্লাহকে আমি দোলনার মধ্যে রেখে আমি বারান্দার মধ্যে একটু ধাক্কা দিয়ে দোল খাইয়ে আমি ঘরের ভিতরে ঘুমাতে গেলাম। মা হালিমা বলে হঠাৎ করে গভীর রজনীতে বাইরে থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি চিন্তা করলাম কিরে এত রাতে কিয়ামত বলে কে চিৎকার করে? মা হালিমা বলে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের সাদিয়া বংশের সমস্ত মহিলারা ঘর থেকে কাপড় চোপড় গুলা বের করে ফেলে আরে কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা 2 জন রমণীকে বলে পাগল হয়ে গিয়েছো নাকি? কিয়ামত বলে কেন চিৎকার করো? 2 জন রমণী বলে হালিমা পাগলামি করিস না, পাগল বলবি না, একটু আসমানের দিকে তাকাও। মা হালিমা আসমানের দিকে তাকানোর সাথে সাথে থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে লাগে, কতক্ষণ পূর্বে মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম, কাপড় চোপড় বের করলাম, অলংকারাদি বের করলাম, খাওয়া দাওয়া বের করলাম। সর্বশেষ ওযু করার জন্য যে লোটাখানা রয়েছে ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর দোলনার পাড় দিয়ে যখন পাশ কাটতে লাগলাম, হঠাৎ করে আমার চোখটা রাসূলুল্লাহর দোলনার উপরে গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা কসম করে বলি তোমরা মনে করেছ আসমানে চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? আরে না না না, আসমানের চাঁদ লাফালাফি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি আলেমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও
ও প্রিয় হাবিব কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাকে গো ও হাবিব নবীকে মাটি বলে ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত তুলে বলো ঠিক কিনা নবীকে মাটি বলে ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা নবীর নূরে সবই পয়দা হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি থাক 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 সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী চা খাবে আর বলবে ঘন্টাখানেক তো ছেলেটা ভালোই আলোচনা করছিল লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল আমি কসম করে বলে দিয়ে যাই ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায় এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিক না কিন্তু আমাকে এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি আমি 3 বার নয় চন্দনাশ থেকে শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কিন্তু আমার মতো একটা বাপের বেটা চন্দনা সাতকানিয়া লোহাগড়ায় পাওয়া যাবে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য একটু খাস করে দোয়া করিয়েন মানুষ থুতু মারতে মারতে কর্ণফুলী নদীর মধ্যে তাকে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা জাহান্নামী পরিচয় এটা অবৈধ পরিচয় এটা দুশমনের রাসূলের পরিচয় আর আমরা সুন্নিরা বুক ফুলিয়ে আমরা সুন্নি কেন বলি আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি ওই দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী ওইটা হচ্ছে আহলে সুন্নাতু ওয়াল জামাত আর একে বলা হয় সুন্নি তো সুন্নিরা যদি জান্নাতি জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না ডর লাগে না শহীদ নুরুল ইসলাম ফারুকী বুঝিয়ে দিয়েছেন সুন্নিরা জীবন দিবে কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না ডান হাত তুলে বলো ঠিক কিনা সুন্নিদের শরীর ঠের যায় ভাই ভাই ঠের যাইয়ে আমাদের সুন্নি ভাইদের জশ্নে জুলুসে তোমরা দাগন বইয়া কসবা বিবাড়িয়া কিশোরগঞ্জ তোমরা কুলিয়াছর মিলন ভাইকে তোমরা শহীদ করেছ হাফেজ মমতাজ সাহেবের রক্ত ঝরিয়েছ আমরা রক্ত ঝরাতে পারি কারণ হুসাইনিরা রক্ত দেয় ইয়াজিদিরা রক্ত চুষে খায় সুন্নি যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত কথা বলো ঠিক না এরা মিলাদুন নবী মানবে না মিলাদুন নবী মানার প্রশ্নই আসে না না পেয়েছে ফিতরা না পেয়েছে চামড়া না পেয়েছে যাকাত তাই তো কেঁদে কেঁদে বলে মিলাদুন নবী বিদাত 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 কথা বলো ঠিক না আমরা মিলাদুন নবী মৃত্যুর আগ পর্যন্ত করব কারণ তোমরা মিলাদুন নবীর দিনে লাঠি মিছিল করো ব্রাহ্মণবাড়িয়া আর আমরা সবজি গম্বুজের প্লাগ পতাকা হাতের মধ্যে কেন নেই জানো মা আমেনা বলে রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে কসম খোদার আমি দেখলাম জিবরাইলের হাতে 3টা ঝান্ডা প্লাগ ছিল একটা পূর্বে একটা পশ্চিমে আর একটা কাবার উপর গাড়িয়ে দিল কালারটা ছিল সবুজ তাই তো আমরা সবজি গম্বুজের কালার আমাদের দিলে ঠেকিয়ে আমরা সে পতাকা নিয়ে আমরা বের হই কারণ রাসূল ওই দিন শান্তির বাণী পৌঁছিয়েছেন रहमतुल लिल आलमीन माने रहमत আমার নবী रहमत एक एक जर्रे के लिए एक एक इलाका के लिए एक एक बस्ती के लिए एक एक हस्ती के लिए मेरा नबी रहमतुल लिल आलमीन है सूरज में चमक मेरे नबी की रहमत चांद की धमक मेरे नबी की रहमत फूलों की महक मेरे नबी की रहमत तमाम नबी की नबूवत मेरे नबी की रहमत कलियों में चटक मेरे नबी की रहमत सहाबा की रिफात मेरे नबी की रहमत औलिया की वलाद मेरे नबी की रहमत उलूम की वरासत मेरे नबी की रहमत सिद्दीक की सदाकत मेरे नबी की रहमत उमर की अदालत मेरे नबी की रहमत उस्मान की सखात मेरे नबी की रहमत आली की शुजात मेरे नबी की रहमत इमाम बुखारी की जहानत मेरे नबी की रहमत खालिद की जरात मेरे नबी की रहमत गौस फाक की खिताबत मेरे नबी की रहमत आला हजरत की फितानत मेरे नबी की रहमत दुनिया के हर दुख का ऐलान मेरे नबी की रहमत दुनिया के हर कुफ्र का ऐलान मेरे नबी की रहमत आप और मैं दुनिया की सब लोगों की वजीर मेरे नबी की रहमत मैं तो एक
कदम आगे बढ़ाकर ये कहता हो खुदा रब्बुल आलमीन है, खुदा रब्बुल आलमीन है तो मेरा नबी रहमतुल लिल आलमीन है। जोरे बोल सुबहान अल्लाह। আমার নবীর শান বন্ধ করা যাবে না। সারে উঁচা হামারা নবী, একটু জবান খুলে বলে সুবহান। ওমা আমাদেরকে গালি দেয় বিদাতি, কেন? মিলাদুন নবী করেছে আমরা বিদাতি। গালি দেয় কেন? আমরা কিয়াম করেছি আমরা বিদাতি। কেন? আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে জিয়ারত করে আমরা বিদাতি, নবীর নামে চূড়া দেই। এইগুলা যদি কারণে হয় বিদাতি, তাহলে তোমরা বাতিলরা বিদাতের ব্যাপারে চ্যাম্পিয়ন। তোমরা কোথায় পেয়েছ? বিশ্ব ইজতেমা কোরআন হাদিসে নাই, এটা বিদআতের চ্যাম্পিয়ন পর্যায়ে পড়ে। তোমরা বিদআতের চ্যাম্পিয়ন কোথায় পেয়েছ? তোমরা একটা সার্টিফিকেট পাওয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল করেছ, তোমরা কোথায় পেয়েছ? তোমরা বিদআতে। তোমরা ফেনীর জমিনে মিলাদুন নবীর দিনে সিরাতুন নবী তোমরা রেলি বের করেছ, কোথায় পেয়েছ? তোমরা সবচেয়ে বড় বিদআতি। তোমাদের শায়েখ জেল থেকে মুক্তি পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তোমরা মিছিল করো, আনন্দ মিছিল, তোমরা কোথায় পেয়েছ? এটা বিদআতি। তোমরা তোমাদের আল্লামা মারা যাওয়ার কারণে তোমরা রাস্তার মোড়ে মোড়ে শাহাদাত বার্ষিকী করে মাইকে তোমরা ওয়াজ চালিয়েছ, এটা কোথায় পেয়েছ? তোমরা চিল্লা তাবলীগ পেয়েছ, কোথায় পেয়েছ? মনে রেখো সুন্নিদেরকে বিদআতি বলবে না। 72 দলের একদল সুন্নিরা জান্নাতি, আর তোমরা সমস্ত বিদআতের গোষ্ঠী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা বিদআতি নয়, আমরা সরকারে মদিনার পথ মত অনুসরণ করা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিদআতি কারা? এখন যদি বলি বলবে হুজুর আসছেন ভালো কথা, এইভাবে কি আমাদের গোমর ফাঁস করাটা ঠিক হবে? বিদআতি কারা আমি আপনাদেরকে বলি। আমার মাইকার আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেক ভাইরা কিন্তু আমাদের মাহফিলে না আসলো চিপায় চাপায় কোনা কাঞ্চি বিভিন্ন জায়গায় বসে বসে কান পেতে কিন্তু আমাদের মাইকার আওয়াজ শুনতে পাচ্ছে। আমি বলি ভাই তোমাদের সামনে প্লাস মাইনাস যোগ বিয়োগের একটা ম্যাথমেটিক অঙ্ক এখন আমি সাবমিট করব, রেজাল্ট তুমি মিলাবে, দেখো তো আসলে বিদআতি কারা। আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিইজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাকে অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। তাহলে বুঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল বানিয়েছ তোমরা, নতুন নেতা বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন পলিটিক্স রাজনীতি করো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যে দল দিয়ে গিয়েছে এই দলে এখনো আছি। আমাদের মাথার রক্তে পাঞ্জাবি সাদা তোমরা রক্তাক্ত করেছ, আমরা কিয়ামত পর্যন্ত এই দল ছেড়ে যাব না। তোমরা বিদআত করে নতুন দল বানিয়েছ, আমরা বিদআতি নয়, কসম খোদার বিদআতি হচ্ছে সমস্ত বাতিলের গোষ্ঠীরা, আর আমরা হচ্ছি জান্নাতি। জান্নাতি ডান হাত তুলে বলো ঠিক কিনা? বুঝতে পারবা তুমি কে আমি কে, আর মাদারে যিনি আছেন ইনি কে। মুহাম্মদ কা গোলামো কা কাপন ময়লা নেহি হোতা। একটা মার মাজারের ভিতরে আল্লাহর ওলি দিকে যদি কাপন দেখো, দেখবা 40 বছর পর তার কাপনের একটা মাটি পর্যন্ত লাগে না। যদি বলি সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর ওলির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি। আজকে মাজার যারা ভাঙছে, আমি বলি এদের চরিত্র কেমন? এদের চরিত্র আমি ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা লাগবে, কিন্তু যারা মাজার ভাঙছে এদের চরিত্র আপনি কেমন ভাবে বুঝবেন? শুধু বাইতুল মুকাররম বা জাতীয় মসজিদে গতকালকে জুমার নামাজের দৃশ্য দেখলে বুঝবেন এরা কারা। আমরা সুন্নিরা জীবনে একটা জুতা মসজিদে নিতে কত সুন্দর করে একটা মাটি একটা বালিও যাতে করে না পড়ে, আর তারা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যারা
তারা ছাড়ে নাই। ওলি আল্লাহ তো এদের কাছে সিম্পল কারখানা, যেখানে আল্লাহর ঘরে তারা জুতা নিয়ে হামলা মামলা করে আল্লাহর ঘরে আঘাত করতে পারে। এরা কারা? এরা মাজার পছন্দ করে না কয়েকটা কারণে। কেন বাতিলটা মাজার পছন্দ করে না জানেন? কারণ বাতিলটা মাজার পছন্দ না করে অন্যতম একটা কারণ হচ্ছে এরা ফেরাউনের অনুসারী। কারণ মূসা আলাইহিস সালামের মাজার আছে, ফেরাউনের কিন্তু মাজার নাই। কথা বলুন ঠিক না? যারা মাজার পছন্দ করে না এরা কারা? যারা নমরুদের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, নমরুদের কিন্তু মাজার নাই। কারা মাজার পছন্দ করে না? এরা কারা? এরা আবু জাহেলের অনুসারী। রাসূলুল্লাহর রওজা আছে কিন্তু আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না। এরা মাজার পছন্দ করে না কারা? যারা ইয়াজিদের অনুসারী। হুসাইনের মাজার আছে কিন্তু ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। এরা কারা মাজার পছন্দ করে না? যারা পিতৃরাজার অনুসারী। হযরতে খাজা গরিবে নওয়াজের মাজার আছে, পিতৃরাজার মাজার খুঁজে পাওয়া যায় না। এরা মাজার পছন্দ করে না কারা? যারা গুরু গোবিন্দের হিন্দুত্ববাদের অনুসারী। শাহজালালের মাজার আছে, গুরু গোবিন্দের মাজার নাই। কসম খোদার, এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। মাজার কারা ভাঙ্গে? ইতিহাস চোখ বন্ধ করে গুগলে চার্জ করেন। আব্দুল ওহাব নজদি যখন তার ক্ষমতা হাতে ব্যবহার পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজারগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু একটা মাজারে হাত ভাঙ্গা লাগাতে পারেনি, একটা রওজার কঙ্কর আঘাত লাগাতে পারেনি। এটা হচ্ছে রাসূলুল্লাহর রওজা। সে জানে এই রওজা যদি হাত দেয় মানুষ থেকে শকুনের মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে। ওই ওয়াহাবিবাদ প্রচার ঢুকেছে হিন্দুস্তানে, ওইখান থেকে এসেছে বাংলাদেশে। সুন্নিদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে একটা মাজার আঘাত যদি আমরা দেখি, তার হাত পশে ভেঙে ফেলা হবে। ডানাত তুলে বলো ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। ওলি আল্লাহর মাজারে আঘাত করবা আমরা মুসলমান ওলি আল্লাহর প্রেমিক হিসেবে কখনো বরদাস্ত করতে পারি? জবান খুলে বলেন পারে? আমি গোলাম রাব্বানী কাশিমি কেন মাজারে যাই? আমি একবার চট্টগ্রাম আদালতে গেলাম, দেখলাম তিনটা অপশন। একটা হচ্ছে কাঠগড়া, আর একটা জজ সাহেবের চেয়ার, মধ্যখানে একটা লম্বা টেবিল আছে। একজন অপরাধী যদি 1 লক্ষ বার চেষ্টা করে, জজ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ নাই। কথা বলতে হলে মধ্যখানে অ্যাডভোকেট, একজন উকিল নিযুক্ত করতে হবে। তো দুনিয়ার একজন আসামি যদি জজ সাহেবের সাথে কথা বলতে উকিলের প্রয়োজন হয়, আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, জুলুম করেছি, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে আমার লজ্জা লাগে। এই জন্য আমার উকিলের নাম আমানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উকিলের নাম খাজা গরিবে নওয়াজ, আমার উকিলের নাম শাহিন শাহ সিরিকট, আমার উকিলের নাম গাউসুল আজম মজদারে, আমার উকিলের নাম শাহজালাল, আমার উকিলের নাম শাহবরান। আমার আল্লাহ বলে, কাশিমি তুমি ডাইরেক্ট যদি আমার কাছে দরখাস্ত দেয়, তোমার দরখাস্ত কবুল হবে, তবে সময় লম্বা 1 মাস লাগতে পারে। কিন্তু যাকে উকিল বানিয়ে আমার কাছে দরখাস্ত করেছ, সে তো ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার জন্য পাহাড়ের উঁচা টিলার মধ্যে চলে গিয়েছে। বাইত বুস্তাবের মাজার পাহাড়ের উঁচা টিলাতে, হযরতে খানজান আলীর মাজার পাহাড় উঁচা টিলাতে, শাহজালাল শাহপরান কারণ আল্লাহর ওলিরা পাহাড় জঙ্গলে গিয়ে আল্লাহর সাথে মুরাকাবায় মুশাহাদায় লিঙ্ক করে দেয়। ওইখানে মারামারি নাই, রাজনীতি নাই, মানুষের চিৎকার চেঁচামেচি নাই। আমার আল্লাহ বলে, তোমার দরখাস্ত 1 বছর পরে কবুল হতো, কিন্তু যার মাধ্যমে দরখাস্ত দিয়েছ সে আমার বন্ধু, সে ওলি আল্লাহ। ওই ওলি আল্লাহর ওসিলা আমি আল্লাহ 1 সেকেন্ডে তোমার ফরিয়াদ কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি একটু একটু প্রতিবাদ করেছি? এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? আমি কেন প্রতিবাদ করেছি একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে চলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, ইয়া নবী সালাম
কতদিন পর আসছেন, কত প্রকারের মুস্কি হাসি, কিন্তু ঘরে গেলে আমার মেজাজ করা, হলুদ কেন বেশি, লবণ কেন কম, ঘর কেন পরিষ্কার হয় না, বাচ্চা দুইটা কন্ট্রোল করতে পারো না। কিন্তু এই মুস্কি হাসিটা আপনার দরকার ছিল ঘরে। সব মুস্কি হাসি বাইরে ব্যবহার করে ঘরে মেজাজ দেখাচ্ছেন। রসুল আপনার ঘরে শান্তি পড়বে না। রসুলের সুন্নাত ঘরে ঢুকালেই ঘরটা শান্তির ছায়া হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং মা বোনদের সম্পর্কে রসুল বলেছেন, হে পৃথিবীর নারীরা শুনো, তোমাদের জন্য জান্নাতে একটা ঘর করা হবে। তোমার স্বামী যদি ঘরে ঢোকার সাথে সাথে তোমাকে দেখে, তোমার ঘরটা দেখে, তোমার ঘরের গোছালো পরিবেশ দেখে কোন স্বামী যদি আহ বলে অথবা তার চোখটা ঠান্ডা প্রশান্ত হয়ে যায়, রাসূল বলে লিতাসকুন ইলাইহা, কোন স্বামী ঘরে ঢোকার সাথে সাথে তার স্ত্রীর দিকে তাকিয়ে, সন্তানদের দিকে তাকিয়ে ঘরের পরিবেশ দেখে তার চোখ যদি ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাতের ঘরের পাশে স্ত্রীর জন্য একটা জান্নাতের প্রশান্তির ঘর বানাবেন। যদি বলে সুবহানাল্লাহ। মা বোনরা, আজকে স্বামীর চোখের প্রশান্তি কিভাবে হবে? যদি আপনার নতুন ড্রেসগুলো আপনি পরেন, আপনি সবসময় ঘরের মধ্যে পড়বেন ছিঁড়া পাটা থ্রি পিসগুলা। কিরে বোন, আপনার কি থ্রি পিস নাই? সুকাস খুললে 50টা থ্রি পিস পাওয়া যাবে, শাড়ি পরা যাবে, কিন্তু ঘরের ভিতরে সবচেয়ে নরমাল কাপড়টা কেন? বলে আর স্বামীর সামনে থাকে তো নতুনগুলা কোথায় পড়বা? পার্টিতে যাব, বিয়েতে যাব, অন্য মানুষকে দেখানোর জন্য তোমার স্বামীর সামনে তুমি সাজো। স্বামী তোমার দিকে তাকিয়ে চোখ ঠান্ডা হলে তোমার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 চিমটি লবণ খাও। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আব্বাদেরকে জিজ্ঞাসা করেন, যারা 70-80 বছরের মুরব্বী, আজ থেকে 40 বছর আগে পাতলা পায়খানা ডায়রিয়ার জন্য কোনো ওরসালাইন ছিল না। রাত 2টা বাজে পাতলা পায়খানা হলে 1 গ্লাস পানি নিত, 1 চিমটি লবণ আর 1 চিমটি চিনি দিয়ে 2-3টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো ওরসালাইন কিভাবে আমরা বানাবো। পাতলা পায়খানা বন্ধ করার জন্য বৈজ্ঞানিকরা রসুলের ওই লবণের হাদিস থেকে ওরসালাইন আবিষ্কার করলো। ওরসালাইন খাওয়ার সময় দেখবেন একটু লবণ লবণ অনুভব হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত ডাক্তারদের, সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু, কারণ আমার নবীর শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহান। রাসূল বলেছেন, বেশি বেশি করে তোমরা দুধ খাও, গরুর গোশত কম খাও। কারণ কি জানেন? আমি একটা বই পড়েছি, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি লেখেন রাসূল বলেছে বেশি করে দুধ খাবে, গরুর গোশত কম। রাসূল কেন? আমার রাসূল বলে কোন গরু গাবি যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2 আইটেমের ক্যালসিয়াম আছে। একটা নেগেটিভ, শরীরকে ক্ষতি করবে, আর একটা পজিটিভ, শরীরকে সুস্থ করবে। নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গোশত একটু কমাই খাবে, কোলেস্টেরল হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, চর্বি ফ্যাট বাড়তে পারে। বেশি করে গরুর দুধ খাবেন। বর্তমান বিজ্ঞান বলে পরীক্ষা দেওয়ার আগে বেশি করে তোমরা দুধ খাও, ব্রেন শার্প হয়ে যাবে। আইডিয়াল ফুড। আর 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছে দুধ বেশি করে খেতে, কারণ আমার নবী সমস্ত ডাক্তারদের মহাগুরু। কারণ দুধ এটা দুনিয়ার খাবার নয়। জান্নাতে 4টা নহর পাওয়া যাবে, তার মধ্যে একটা দুধের নহর। জোরে বলে সুবহান। আমার রাসূল মাঝে মাঝে বলছে তোমরা একটু বৃষ্টিতে মাঝে মাঝে ভিজবা। আমরা বৃষ্টি হলো তো ছাতা তাড়াতাড়ি বের করো, 1 ফোঁটা বৃষ্টি পড়লেই তো আমার জ্বর, আমার সর্দি, আমার কাশি হবে। কিন্তু রাসূল কি করতেন জানেন? বৃষ্টি হলে রাসূল ঘরের জানালার সামনে যেতেন, জানালার ভিতর দিয়ে রাসূল হাতটা এরকম বের করতেন, বৃষ্টির মধ্যে হাতটা এরকম নাড়াতেন। আমাদের ছোট্ট বাচ্চারা দেখবেন মাঝে মাঝে নাড়ায়, 2তলা 3তলা বিল্ডিং এ যারা শহরে থাকে এরা নাড়ায়। রাসূল কেন? মা আয়েশা সিদ্দিকা বলে, আমি একদিন দেখলাম বৃষ্টি পড়ছিল, রাসূল দৌড় দিয়ে বারান্দার মধ্যে গিয়ে এই সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজায়, আবার আসে, আবার ভিজায়, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম, নবী এমন কেন করছেন? আমার নবী বলে, এই বৃষ্টি যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, রহমতের বৃষ্টি যদি 1 ফোঁটা পশমের গোড়ায় একবার আঘাত করে, জিন্দেগিতে কোনোদিন ক্যান্সার হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এক্সারসাইজ দ্য ভেরি ব্যাড। 3 ঘন্টা ফুটবল ক্রিকেট খেলবেন, বৃষ্টিতে ভিজে জ্বর হবে না, জিনিসটা কিন্তু এমন না। অতিরিক্ত সব খারাপ। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজবেন, রাসূলের সুন্নতের আমল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন বেশি করে তোমরা খেজুর খাবা। আপনি 24 ঘন্টায় 3 বেলা খাওয়া খান সর্বনিম্ন, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। রাসূল বলে 3 বেলা খাওয়া দরকার নাই। ভাত যদি না থাকে শুধু 3টা খেজুর খাবা, 24 ঘন্টা তোমার শরীরকে দুর্বল করতে পারবে না। কারণ ভাত, ডাল, মাছের ভিতরে সর্বোচ্চ যত খাওয়া খায় 80 আইটেমের প্রোটিন আছে, আর একটা
খেজুরে 180 আইটেমের প্রোটিন আছে, জোরে বলে সুবহানাল্লাহ। কেন? কারণ আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, তিনার চোখের পানি যেইখানে পড়েছে ওইখান থেকে আল্লাহ খেজুর গাছ উৎপন্ন করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন রাসূলের সুন্নতগুলো আমাদের জীবন লেবাস বানাবো। সেলুন গিয়ে বলার দরকার নাই তো নেইমার স্টাইলে চুল কাটুন, আমাকে মেসি স্টাইলে চুল কাটুন, রসুলদার স্টাইলই তো আছে। আমরা কি মনে করে আমার সুপারস্টার উনি, আমার সুপার হিরো উনি, আমার নায়ক হচ্ছে উনি, কিন্তু মনে রাখবেন মুসলমানদের একজন সুপারস্টার আছে যাকে ফলো করলে দুনিয়ার একজন মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে না। কবরটা দুনিয়ার মতো 13টা প্রশস্ত পৃথিবীর মতো জান্নাত হবে। মুসলমানদের সুপারস্টার একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানদের সুপার হিরো, সুপারস্টার মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আসুন আজকের মিলাদুন নবী সার্থকতা হবে যদি আমরা আজকে কয়েকটা সুন্নতের আমল করতে পারি, রাসূলের প্রত্যেকটা সুন্নত আমাদের জীবনের লেবাস বানাতে পারি। আল্লাহ আজিমুশ শান এই মাহফিল যারা ক্লান্ত পরিশ্রম করেছে, সাতবাড়িয়া পশ্চিম পলিয়াপাড়া মিলাদ উদযাপন কমিটি ভাইদেরকে আমরা স্যালুট দিচ্ছি। যেখানে আশেপাশে ইয়াবা, পেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইনের নেশা হয়, যুবকগুলার কি নেশা হয়ে গেল, এরা নাচ গান নেশাবাদ দিয়ে এরা মিলাদুন নবী পালন করছে। আমার রাসূল বলেছে সব নেশা তোমাদেরকে জাহান্নামে নিবে, একটা নেশা তোমাদেরকে জান্নাতে নিবে। রাসূল, নেশা করলে জান্নাতে যাওয়া যায়? রাসূল বলে হ্যাঁ, একটা নেশা করলে জান্নাতে যাওয়া যায়। কি যুবক ভাইরা ওই নেশাটা করবা? রাসূল বলে সেই নেশার নাম শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা, জোরে বলে সুবহানাল্লাহ। ওই নেশায় যুবকরা পড়ে গিয়েছে। আমার পক্ষ থেকে আমি স্যালুট দিচ্ছি যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোফা দিয়েছেন। আমি জানি না নাম হয়তোবা, কিন্তু যারা দিয়েছেন অন্ধকার রাতে কেউ দেখে না, মুট করে পকেটে ঢুকিয়েছেন, কেউ না দেখলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ দেখছেন। আজকে কি তাবারকের আয়োজন করা হয়েছে? তাবারক কি চিকেন নাকি বিফ, গরু নাকি মুরগি? ও সাদা বদার মাংস, মাশাআল্লাহ। এই বছর তাবারক, আগামী বছর তাবারক আর আজিমুশ শান বাবু হোক, আমরা সকলে চাই কি চাই না?